বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের আয়োজনে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকবর খাঁ হলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফাইদা পন্নী, বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস আলতাফ হোসেন চৌধুরী, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএস এম আব্দুল হাকিম, জনতা ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ওবায়দুল হক, বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর শিকদার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি প্রমুখ। আলোচনা সভায় আগত অতিথিরা গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান বলেন, 5ই আগস্টে যে পরিবর্তন বাংলাদেশের জাতীয় জীবনে এসেছিল এবং যে মুহূর্তে সেই সময় বাংলাদেশের 18 কোটি মানুষ তারা মুক্তির গান গাইছিল, সেই বাংলাদেশ আজকে মাত্র 9 মাসের ব্যবধানে গতকালের যে ঘটনা প্রবাহ, তাহলে কিভাবে সেখানে এসে উপনীত হলো, সেই প্রশ্নটি আমি জাতির সামনে তুলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফাইদা পন্নী। তিনি বলেন, আজকে আমরা তো বিভিন্নভাবে বিভক্ত, আমরা রাজনৈতিকভাবে বিভক্ত, আমরা আইডিওলজিক্যালি বিভক্ত, আমরা মতে ডিফারেন্ট মতে আমরা বিভক্ত। সেই সমস্ত বিভক্তিকে পাশে ঠেলে আমাদের একটা কথার উপরে জাতিসত্তা তৈরি করতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহর হুকুম দিয়ে যদি আমরা জীবন পরিচালিত করি, ইনশাআল্লাহ আমাদের এই সমাজকে আমরা সুরক্ষিত করতে পারবো। বাংলাদেশ নিয়ে যে এত টেনশন, আমরা জানি যে জিওপলিটিক্যালি আমাদের বাংলাদেশের যে অবস্থান, আজকে এই বাংলাদেশে একটা ষড়যন্ত্রের মুখে পড়েছে এবং এই কথা প্রত্যেকের মুখে মুখে আমরা শুনতে পাচ্ছি। তো এই একদিকে চায়না, একদিকে আমেরিকা, একদিকে ইন্ডিয়া, তিনটা দেশের যে একটা ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে নিয়ে, খুব যদি আমরা এখনো সমস্ত বিভেদ ভুলে যদি ইউনাইটেড হতে না পারি, এই বাংলাদেশকে আপনারা কোনোভাবে রক্ষা করতে পারবেন না, কোনোভাবেই না। আমি আপনাদেরকে একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি আমরা সবাই ইউনাইটেড হই, সেটা অনলি দেন আমরা এই বাংলাদেশকে রক্ষা করতে পারবো। এই তাওহীদ ভিত্তিক যদি আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারি, যে এই তাওহীদের ভিত্তিটাই হচ্ছে সভারেন্টি, নান টু বি ওবেইড আদার দেন আল্লাহ। আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর বিধান দিয়ে আমরা জীবন পরিচালিত করব এবং সেটার রূপরেখাটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সেটা কিভাবে অ্যাপ্লাইড হতে পারে। এখন আমি কোরআনের যদি কথা বলি, হয়তো অনেকে বলতে পারে কোরআন তো অনেক একটা সলিড ব্যাপার, এটা ভারী ব্যাপার, তো সেখানে আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করব, সেই অ্যাপ্লিকেশনের থিওরিটা আমরা এখানে দিয়েছি। আমি কনফিডেন্টলি বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি আমরা এই তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থাটা প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশকে নিয়ে চিন্তা করা তো দূরের কথা, বাংলাদেশ ইনশাআল্লাহ একটা সুপার পাওয়ারে পরিণত হবে এবং খুবই শীঘ্রই হবে সেটা। তো এই প্রস্তাবনা আমি আপনাদের কাছে এটাই প্রস্তাব রাখবো যে আপনারা এটা বিবেচনা নেবেন, এই বইটা কাইন্ডলি পড়বেন। একটা ওপেন একটা আহ্বান থাকলো যে আসুন আমরা আমাদের দেশকে যদি সত্যিকার অর্থে ভালোবাসি, সত্যিকার অর্থে যদি আমরা এটাকে রক্ষা করতে চাই, সত্যিকার অর্থে যদি সমস্ত মোড়লদেরকে দামিয়ে আমরা যদি সামনের বিশ্বে নেতৃত্ব দিতে চাই, তাহলে এই তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থার কোনো অপরিহার্য, এটা হচ্ছে ইম্পারেটিভ, অপরিহার্য, এটা ইম্পারেটিভ, এটা আমাদের করতেই হবে। আলোচনা সভায় আগত অন্যান্য অতিথিরা বলেন, আব্রাহাম লিঙ্কন তার যে ছোট্ট যে ডেফিনিশন, ডেমোক্রেসি বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, এর চাইতে স্বয়ং সম্পূর্ণ আর ডেফিনেশন নেই। এর মধ্যে সবকিছু নিহিত রয়েছে, এর মধ্যে কল্যাণ নিহিত রয়েছে, মানবাধিকার রয়েছে, সবকিছু অর্থ হচ্ছে সবকিছু যা কিছু আমরা করছি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। সুতরাং একটি আদর্শ, সেই আদর্শ আমাদের সামনে থাকতে হবে এবং যারা নেতৃত্ব দেন বিশেষ করে তাদের নেতৃত্বের মধ্যে এই গুণাবলী থাকতে হবে। এই কথা বলতে হয়তো আমাদের আজকে লজ্জিত হওয়ার কোনো কারণ নাই যে বিভিন্ন সময় বিভিন্ন শাসক
বিশেষ করে বিগত 16 বছরে যে চক্র, যে গোষ্ঠী, যে দল, যে শাসক গোষ্ঠী আমাদের এই দেশটিকে শাসন করেছেন, তারা আমাদের সকল প্রকার মৌলিক অধিকার হরণ করেছিলেন, গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন, জন্মগত অধিকার হরণ করেছিলেন।